শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের নবম ও দশম শ্রেণীর যে গণিত বই, সেখানে যে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় ৭, এখান থেকে উদাহরণ ৪। এই উদাহরণ ৪ যে তোমাদের যে একটি সৃজনশীল জ্যামিতি রয়েছে, সেটি হচ্ছে যে এবিসি ত্রিভুজের বিকোণ সমান 60 ডিগ্রি, সিকোণ সমান 45 ডিগ্রি এবং পরিসীমা পি সমান 13 সেন্টিমিটার। তাহলে ক হচ্ছে স্কেল ও কম্পাস দিয়ে বি কোনো সি কোণ আঁকো। খ ত্রিভুজটি অঙ্কন করো। গ একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য p/3 এর সমান এবং একটি কোণ বি এর সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা ক নম্বর যে জ্যামিতিটি আছে সেটি এখন আমরা করব। তো এখানে বলা হয়েছে স্কেল ও কম্পাস দিয়ে কিন্তু আমাদের বিকোণ এবং সিকোণ আঁকতে হবে। বিকোণ হচ্ছে 60 ডিগ্রি এবং সিকোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের স্কেল এবং কম্পাস ব্যবহার করে আঁকতে হবে। তো স্কেল নিয়েছি এবং এখানে আমি কম্পাস নিয়েছি। সেটা অবশ্যই সাদা দিয়ে সহজেই 60 ডিগ্রি 45 ডিগ্রি তোমরা আঁকতে পারো, কিন্তু স্কেল এবং কম্পাস দিয়ে অনেকেই তোমরা পারো না, যার কারণে আমি এখন করে দেব। তো প্রথমে আমরা যে বিকোণ আছে সেটি আমরা করব। তো প্রথমে তাহলে আমরা ক নম্বরটি করছি। তো বি কোণটি আমরা আঁকি। তো বি কোণ সমান আছে 60 ডিগ্রি। তো সেটি আমরা যেহেতু এখানে আঁকতে বলা হয়েছে, তাহলে বি কোণ আঁকতে গেলে আমাদের 60 ডিগ্রি আঁকতে গেলে আমাদের অবশ্যই কী করতে হবে, এখানে যে কোনো মাপের যে কোনো দৈর্ঘ্যে একটি রেখাংশ টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর আমরা কি করব, এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, একটি বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপ আঁকলাম, আঁকার পরে এই যে মাপটা, যে মাপে আমরা এখানে বৃত্তচাপ আঁকলাম, সেই মাপে কিন্তু এখানে কি করব, এই যে এখানে এটা এভাবে আরেকটি বৃত্তচাপ আঁকবো। আঁকলেই কিন্তু কি হবে, এখানে যদি আমরা এই বিন্দু এবং এই যে ছেদ বিন্দু বরাবর আমরা একটি রেখাংশ টানলেই কিন্তু এখানে কি হবে, এখানে কিন্তু 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। এটি হচ্ছে তোমাদের স্কেল এবং কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি আঁকার নিয়ম। তাহলে এটি হচ্ছে বি কোণ, এটির পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি হয়েছে কি না সেটা আমরা এখন যাচাই করি। তাহলে এভাবে সাদা দিয়ে তোমরা দেখতে পারো। আসলে এই যে এই সেন্টারটা আমরা এখানে বরাবর রাখবো, রাখার পর এখানে এদিকে আবার আমরা এখানে এই রেখাটা মিলাবো এই রেখা বরাবর। তাহলে দেখো এখানে কিন্তু পুরা কিন্তু একই হয়েছে, এখানে কিন্তু এই যে 60 ডিগ্রি মিলেছে, এই যে 60 ডিগ্রি, তার মানে এই কোণটি 60 ডিগ্রি। তো এখন আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। একইভাবে আমরা কি করব, এখানে যে কোনো দৈর্ঘ্যের বা যে কোনো মাপের একটি এভাবে রেখাংশ টেনে নেই। টেনে নেওয়ার পর কী করব, আমরা একইভাবে এখানে কি করব, লম্ব টানব। লম্ব বোঝো তোমরা, লম্ব হচ্ছে কি, যে এখানে যদি আমরা লম্ব টানি, এর আগের ভিডিওতে আমি লম্ব এঁকেছি, তোমরা দেখেছো। তাহলে এভাবে কি করব, ওই ব্যাসার্ধ নিয়ে আমরা যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটি আঁকলাম, ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এখানে আর দুইটি পরপর বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে আমরা ওই ব্যাসার্ধ নিয়ে আবারও এখানে দুটি বৃত্তচাপ এঁকে নেই, এই যে। তাহলে আমরা কি করব, এখন স্কেল বসিয়ে এভাবে কি করব, এইখানে আমরা অবশ্যই ছেদ বিন্দুটা একটু করে নিতে হবে, নির্দিষ্ট করে নিতে হবে, তা নাহলে কিন্তু মানে নিখুঁত হবে না। এই যে নেওয়ার পর আমরা এভাবে স্কেল বসিয়ে কি করব, এখন আমরা এভাবে রেখাংশ টেনে নেব। এই যে এটা কি হলো, 90 ডিগ্রি হলো। এখন আমরা যেহেতু এখানে 45 ডিগ্রি আঁকতে বলা হয়েছে, সেক্ষেত্রে এখন আমরা যদি এই 90 ডিগ্রি কোণটাকে আমরা সমান দুই ভাগে বিভক্ত করি, তাহলে কিন্তু 90-এর অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা এই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করি। তো সমান দুই ভাগে বিভক্ত করার সিস্টেম হচ্ছে কি, যে এই যে কোণটা আছে এটা আমরা করব কি, আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে এই অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকবো। আঁকলেই আমরা একইভাবে এখানে এই ছেদ বিন্দুটা আমরা একটু এখানে নির্দিষ্ট করে নিতে হবে। নেওয়ার পর আমরা কি করব, এই যে এই বিন্দু বরাবর আমরা কি করব, একটা রেখাংশ টেনে নেব। তাহলে যে কোণটা হবে সেটি হবে 90 ডিগ্রির অর্ধেক, অর্থাৎ 45 ডিগ্রি কোণ। তার মানে এই কোণটি হচ্ছে 45 ডিগ্রি।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ক নম্বর যে সমস্যাটি, যে বি কোণ সমান 60 ডিগ্রি এবং সি কোণ সমান 45 ডিগ্রি আমরা আঁকলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর যে সমস্যাটি আছে সেটি এখন আমরা করব। তাহলে প্রথমে আমরা কি করব, আর এক্স একটি রেখাংশ রশ্মি টানব। তাহলে আমরা আর এক্স রশ্মিটা টেনে নিই। আর এক্স, এই আর এক্স থেকে কিন্তু আমরা কি করব, এই যে পরিসীমা পি সমান 30 সেন্টিমিটার, এটা সমান করে আমরা এখান থেকে আর কি অংশ কেটে নিব। এখান থেকে আমরা আর কিউ অংশ কেটে নিব, আর কিউ। তো এখন আমরা কি করব, এই আর এবং কিউ বিন্দুতে আমরা কি করব, আর বিন্দুতে হাফ বি কোণের সমান করে আমরা একটি কোণ আঁকবো ই আর এক্স, আর এবং কিউ বিন্দুতে হাফ সি কোণের সমান করে আরেকটি কোণ আঁকবো এফ কিউ আর। তো প্রথমে আমরা এখানে যেহেতু এখানে হাফ বিকোণ আঁকতে হবে, তো প্রথমে এখানে অবশ্যই আমাদের বিকোণটি আঁকতে হবে। তো বিকোণটি আমরা প্রথমে কয়ে এঁকেছিলাম, তো সেখান থেকেই আমরা মাপটা নিয়ে এখানে আমরা কি করব, এই বিকোণটি এখানে আমরা আঁকবো। তাহলে আমরা কি করব, এখানে এই যে বিকোণটা আছে, এই যে এইখানে এইটার মাপে আমরা কি করব, এখানে আমরা কোণটা এঁকে নিব। তো বিকোণ মানে হচ্ছে আমাদের এটা 60 ডিগ্রি, এটা তো অবশ্যই জানা আছে কি 60 ডিগ্রি রাখতে হয়। তো এটা আমরা আঁকবো এভাবে। তার একই মাপে আমাদের এই যে এখন আমরা সি কোণটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা এভাবে এই মাপটা নিয়ে নিই। নেওয়ার পরে একইভাবে আমরা এখানেও এই কোণটা এভাবে এঁকে নিই। এই যে আমরা কোণ দুটা এভাবে আবার এখানে এঁকে নিব আর কি, যেহেতু হাফ বিকোণ হাফ সি কোণ পরে করতেছি, এভাবে এঁকে নেব। এখন আমরা এই কোণটা এভাবে রশ্মিটা টেনে নিই এভাবে, এটা হলো বি কোণ। এটা এভাবে আমরা টেনে নিই, এটা হচ্ছে সি কোণ, এটি হচ্ছে সি কোণ, টেনে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, যে এখানে যেহেতু বলা হচ্ছে যে এখানে আর বিন্দুতে এখানে হাফ বিকোণের সমান ব্যাসার্ধ নিয়ে একটি কোণ আঁকতে হবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই কোণটাকে মানে অর্ধেক করব, সমদ্বিখণ্ডিত করব, সমান দুভাগে বিভক্ত করব। এই যে এখানে আমরা এইভাবে এটাকে সমান দুভাগে বিভক্ত করব। তাহলে এভাবে এখন আমরা স্কেল বসিয়ে এই বিন্দু এবং এই বিন্দু বরাবর আমরা একটা রেখা টেনে নিই। অবশ্যই এই কাজটি করতে হবে খুবই সূক্ষ্মভাবে, কারণ জ্যামিতি সূক্ষ্মভাবে না করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেহেতু এটি একটি সম্পাদ্য। ওকে, তো আমরা এটাকে যেহেতু বলা হচ্ছে হাফ বিকোণ, তাহলে এটা পুরো বিকোণ ছিল, আমরা এখানে কী বলে হাফ বিকোণ আঁকলাম। আর একটি এটাকে আমরা এখন হাফ সি কোণ, অর্থাৎ এটা সি কোণটাকে আমরা কী করব, সমদ্বিখণ্ডিত করব। একইভাবে আমরা এভাবে কি করব, দুইটি বৃত্তচাপ আঁকবো। এই যে তাহলে এই যে আমরা একইভাবে এখানে কলম এভাবে নির্দিষ্ট করে নিয়ে বিন্দু বরাবর আমরা কি করব, এভাবে একটি রেখাংশ টানব। তাহলে আমাদের কি হলো, কোণ দুটো হয়ে গেছে। এটার নাম হচ্ছে, আমরা নাম দেব ই, এটা নাম দেব আমরা এফ। তাহলে এটা হচ্ছে কি, আমরা বলা হচ্ছে যে আর বিন্দুতে আমরা কি করব, যে এই যে হাফ বিকোণের সমান করে ই আর এক্স, এবং কিউ বিন্দুতে হাফ সি কোণের সমান করে এফ কিউ আর আঁকবো। এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই এ বিন্দুতে কোণ আঁকবো। এই বিন্দুতে কি কোণ আঁকবো, এই বিন্দুতে এই যে ই আর এর যে পাশে কোণ ই আর এক্স আছে, অর্থাৎ এই যে এই পাশে আমরা এই বিন্দুতে কি করব, এই যে হাফ বিকোণের সমান করে আবারও একটি এখানে কোণ আঁকবো। এই যে এখানে হাফ বিকোণের সমান করে আর এ বিকোণ আঁকবো। অর্থাৎ যেহেতু হাফ বিকোণের সমান করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে এই কোণটার সমান করে আমরা এখানে আরেকটি কোণ আঁকবো। এই যে তাহলে এই মাপটা নিয়ে নিই,
নিলাম, নেওয়ার পরে আমরা এভাবে এটা কেটে নিব। তাহলে এই কোণটা হচ্ছে কি আর এ বি কোণ। তাহলে আমরা কোণটা এখানে নির্দিষ্ট করে নেই, এইখানে আর এ বি। তাহলে এই যে এই বরাবর আমরা টেনে নিই, তাহলে কি হচ্ছে আর এ বি। একইভাবে এই যে এফ কিউ এর যে পাশে কোণ এফ কিউ আর আছে সেই পাশে আমরা এই বিন্দুতে হাফ সি কোণের সমান করে এখানে একটি কোণ আঁকবো। সেই কোণটি হচ্ছে কি কিউ এ সি। তাহলে এই মাপটা নেব আমরা, যেহেতু হাফ সি কোণ, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে নিলাম, এইখানে বসিয়ে আমরা এই যে তারপরে আমরা এই মাপটা নেব, এই যে নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এইখানে বসিয়ে আমরা এটা এভাবে কেটে নেব। এখন আমরা কি করব, তাহলে এটা স্কেল বসিয়ে এভাবে আমরা টেনে নেব কিউ এ সি কোণ। তাহলে এখানে এই এসি এবি এবং এসি এই আর কিউকে পরস্পর বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নম্বর যে সমস্যাটি আছে সেটি এখন আমরা করব। তাহলে গ নম্বরটি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একটি রম্বস রাখো যার বাহুর দৈর্ঘ্য p/3 অর্থাৎ পি এ 3/1 এবং একটি কোণ হচ্ছে বি। তাহলে প্রথমে আমরা কি করব, রম্বস যেটা বলা আছে, রম্বস রাখতে গেলে অবশ্যই আমাদের যে পরিসীমা পি সমান 13 সেন্টিমিটার ছিল সেটি আমাদের আঁকতে হবে। এখানে যে 13 সেন্টিমিটার, আমরা 13 সেন্টিমিটারে এঁকে নিব। তাহলে কোথায় আসতেছে, এইখানে আসতেছে এই বরাবর, তাহলে 13 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা হচ্ছে পি। এখন আমাদের কি করতে হবে, এটাকে সমান 3 ভাগে বিভক্ত করতে হবে। তো সমান 3 ভাগে আমরা কিভাবে এটাকে বিভক্ত করব, তো সমান 3 ভাগে বিভক্ত করার অনেক পদ্ধতি আছে। তো আমি যেটা এখানে তোমাদেরকে করে দেব সেটি হচ্ছে, তো এখানে আমরা একান্তর কোণ আঁকবো। খেয়াল করো, তাহলে এখানে আমরা যেহেতু এখানে যে কোনো মাপে একটি কোণ আঁকলাম, সেক্ষেত্রে এখানে আমরা এখন এইখানে যে কোনো এইখানে একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, এই ব্যাসার্ধটা নিয়ে আমরা এখানে আরেকটি এই মাপে কোণ আঁকবো। তারপরে আমরা যেহেতু আমরা একান্তর কোণ আঁকবো, তার মানে এই কোণটা সমান করে ঠিক এখানে আরেকটি কোণ আঁকতে হবে। আমরা এখানে কোণটা আঁকবো। ওকে, একটু ডিসপ্লে হয়ে গেল, তোমরা সুন্দর করে করে নেবা, বুঝলে হলো। দেখ, এখন আমরা কি করব, এই যে এই বরাবর যেহেতু একান্তর কোণ, অবশ্যই এটার মাপে আমরা কোণটা আঁকবো। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এইখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমাদের এই যে রশিটা টেনেছি বা রেখাংশটা টেনেছি, এটার অর্ধেকের বা অর্ধেকের কম আমরা এভাবে নিয়ে আমরা কি করব, কাটবো। কি কাটবো, আমরা এটাকে এভাবে কেটে 2 ভাগে বিভক্ত করব। এই রেখাটাকে, এই যে এটাকে আমরা এভাবে 2 ভাগে বিভক্ত করব। ঠিক একই মাপে আমরা এটাকে 2 ভাগে বিভক্ত করব। এই যে এখন আমরা কি করব, এই যে স্কেল বসিয়ে এই ছেদবিন্দু বরাবর আমরা এটা একটা কি করব, এভাবে স্কেল বসিয়ে আমরা এখানে একটি দাগ দিব, বা এটা পুরা দাগ দিতে পারি, সমস্যা নাই। এই যে একইভাবে এটা আমরা এভাবে রেখাংশ টেনে নিই। তো টেনে নিলে কি হবে, যদি আমরা এভাবে টানি তাহলে কিন্তু কি হবে, এই যে পি যে আমাদের যে পরিসীমাটা ছিল সেটা কিন্তু সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। দেখো আসলে হয়েছে কিনা দেখবো আমরা। এই যে এই একটা ভাগ, তারপরে হচ্ছে এই দেখো এই একটি ভাগ, হচ্ছে এই একটি ভাগ। তার মানে কি হলো, এটা সমান 3 ভাগে বিভক্ত হলো। এই একটি ভাগ, এই একটি ভাগ,
এই একটি ভাগ। এইভাবে 3 ভাগে বিভক্ত করা যায়। তো এখন আমরা 60 ডিগ্রি যে কোণটা আছে সেটা আঁকবো। তো 60 ডিগ্রি কোণটা আমরা এই জায়গায় এঁকে নিই। তো 60 ডিগ্রি কোণ কী আঁকতে হয় আমি এর আগে দেখিয়েছিলাম। তাহলে এখানে যে কোনো আমরা ব্যাসার্ধ নিয়ে এভাবে আমরা কি করব, একটি বৃত্তচাপ আঁকবো। ঠিক ওই মাপটা এখানে বসিয়ে আমরা এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এখানে কি হবে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। এই যে এলো, এটা আছে 60 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়ে গেল। তো এটি ছিল কি বি কোণ, যার পরিমাণ ছিল আছে 60 ডিগ্রি। তো এখন আমরা যে জ্যামিতিটা আঁকতে বলা হয়েছে রম্বস, সেটি এখন আমরা আঁকবো। তো এটার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, যে কোনো একটা রশি টানে নিতে হবে। তো আমরা রশিটা টেনে নিই। তো রশিটা এখানে বলা হচ্ছে, রশিটা হচ্ছে বিএক্স, একটা রশি আমরা টেনে নিই, এর নাম হচ্ছে বি এক্স। এখন এই বিএক্স থেকে আমরা বি অংশ কেটে নেব, সেটি অবশ্যই এই যে পি এর 3 ভাগের 1 ভাগের সমান ব্যাসার্ধ নিয়ে। এই যে এইখানে আমরা এটা কেটে নিব। কী করলাম, বি অংশ কাটলাম, সেটা হচ্ছে অবশ্যই পি এর 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এটা কাটলাম। এখন কাটার পরে এখন এই বি বিন্দুতে আমরা এই যে 60 ডিগ্রি কোণটা যে আমরা এঁকেছি, সেই কোণটার সমান করে এখানে আমরা এখন একটা কী করব, কোণ আঁকবো। তাহলে আমরা এখানে এই কোণটা আঁকতেছি 60 ডিগ্রি কোণটা। তো যাই হোক, ওই মাপ তো একই 60 ডিগ্রি। তো কোণটা আমরা আঁকলাম, সেই কোণটার নাম হচ্ছে ইবিএক্স। তাহলে এভাবে আমরা এটা এবার ঠিক করে নিয়ে আমরা কোণটা আঁকবো। এটা হচ্ছে ইবিএক্স। তাহলে এটা আমরা ই দিব এখানে, ইবিএক্স। তাহলে এটা কাটলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা এই বি থেকে আমরা এখন বিসি সমান এবি নেই। অর্থাৎ এখানে আমরা এই যে, তো নামটা এটা তাহলে কি ছিল, এটা ছিল এ, দেখ গন্ডগোল হয়েছে, ঠিক করে নেবে তোমরা। তাহলে এটা এই মাপটা নিব আমরা, এই যে এটা আমরা কী করলাম, এই বি থেকে এই বিএ বা এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বিসি অংশটা কেটে নিলাম। তো এখন আমরা কি করব, এই এ ও সিকে কেন্দ্র করে কোণ ইবিএক্সের অভ্যন্তরে কি করব, এই পি এর 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/3 এই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা দুইটি বৃত্তচাপ আঁকবো। এই যে এই মাপটা নিয়ে আমরা কি করব, এ ও সিকে কেন্দ্র করে কোণ ইবিএক্সের অভ্যন্তরে আমরা দুইটি বৃত্তচাপ আঁকবো। এই যে এখন আমরা এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তো এখন আমরা এই যে এ ও ডি আগে যোগ করে নেই, এ ও ডি এবং সি ও ডি যোগ করি। তাহলে আমরা এদের যোগ করা হয়ে যাচ্ছে, যোগ করা হয়ে গেল। তো তাহলে কি হলো, এ বি সি ডি একটি উদ্দিষ্ট রম্বস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ব্যবহারিক জ্যামিতির যে অধ্যায় 7 উদাহরণ 4-এর যে গ নম্বর ক খ গ, এই সমস্যাগুলো আমি করে দিলাম, সমাধান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।